ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন প্রায় কিন্তু ঘড়িতে বাজে 2:15 আর এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আমরা রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এই যে আমার পেছনে কে আছে দেখতে পাচ্ছ, ডাক্তারবাবু কিন্তু আজকে চেম্বার খুব তাড়াতাড়ি ঝড়ের বেগে আর কি পেশেন্ট দেখেছে, বলছে না আজকে তো দুজনে মিলেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। চলো। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই কিন্তু আমি পুজো দিয়ে নিলাম। স্নান করে পুজো সেরে রান্নাঘরে চলে গিয়েছিলাম। আর রান্নাঘর থেকে দেখো, প্রথমে তোমাদের দেখাই একদম বাঙালির কিন্তু খুব প্রিয় মাছ, ইলিশ মাছ। আর দেখো চিকেনটাও বের করে নিয়েছি। আর আগের দিন কিন্তু চিকেনটা আনা হয়েছিল। আর বাইরে কিন্তু আজকে তুমুল বৃষ্টি হচ্ছে। কি বলবো বন্ধুরা তোমাদের, দেখো আজ কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমি স্নান সেরে পুজো দিয়ে এদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখেছি, আর মাছটাও কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। যেহেতু বেরোবো তোমাদের বলেছি, তো প্রথমে কিন্তু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর কারা কারা ভালোবাসো বলো তো এই রেসিপিটা? দেখতেই পাচ্ছ, অনেকে হয়তো বুঝতেও পারছো যে কি রান্না করছি। একদম ইলিশ মাছের ভাপে। তো ইলিশ মাছের ভাপেটা এদিকে বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে। কষিয়ে আমি কিন্তু জল দিয়ে জাস্ট গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। মানে চিকেনটাও প্রায় কিন্তু হয়ে এসেছে। আর এটা কিন্তু দেশি চিকেন ছিল। আমরা কিন্তু দেশি চিকেনটা খুব ভালোবাসি। আর গরম মশলা দিয়েও কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ইলিশ ভাপেটাও কিন্তু রেডি হয়ে গেছে। ছেলের কাছে যাওয়ার আলাদাই কিন্তু একটা আলাদা আনন্দ, তাই না? তো রেডি তো হয়ে নিয়েছি, গাড়ি সব মোছামুছি হচ্ছে আর কি। তো দেখা যাক কতটুকু কী ভিডিও করতে পারি। সবসময় রাস্তায় কী করে তো ভিডিও করা যায় না আর কি। তো চলো, ডাক্তারবাবু কি আসছেন আপনি? চলো বেরিয়ে পড়ি। চলো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ছেলের কাছে যাওয়ার জন্য। আর সপ্তাহে যেহেতু একটা দিনই যাই, ওর এক্সাম চলছে, সেভাবে আমরা ও আসতে পারছে না বাড়িতে, সেই জন্য কিন্তু আমরা যাচ্ছি। আর দেখো আমাদের এটা গাইঘাটা শ্মশান, তার কাছ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এটা কিন্তু যমুনা নদী। আর ব্রিজটাও কিন্তু মেরামতের কাজ চলছে বন্ধুরা। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো শেয়ার করলাম সের জন্য। আর আমাদের এখানকার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সত্যি খুব সুন্দর। আর গ্রাম বলে কথা, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো সুন্দর সবাই কিন্তু জানো। তারপর আমরা চলে গেছিলাম কিন্তু একটু শপিং করতে। শপিং বলতে ছেলের জন্য এখান থেকে আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া নিই। ওর যেগুলো যেগুলো খুব পছন্দের খাবার এখান থেকে কিন্তু আমরা কিনে নিই। আমরা হাবড়া বিশালে ঢুকে পড়েছিলাম। আর ওর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম। তারপর ডাক্তারবাবুকে বললাম যে সমস্ত জিনিসগুলো গাড়িতে তুলে নাও, যেগুলো যেগুলো আমরা কিনেছিলাম। তো গাড়িতে সব কিছু নিয়ে নিচ্ছিল, সব কিছু নিয়ে তারপর কিন্তু আমরা ছেলের কাছে চলে আসলাম। ছেলের কাছে এসে রান্নাঘরে আগে প্রথমে খাওয়াগুলো ফ্রিজে ঢোকাই। আর এদিকে যে ফল টল এনেছি, বিস্কুট টিস্কুট এনেছি, ওগুলো ওই ঘরে রয়েছে। আগে এগুলো আগে ঢোকাই ফ্রিজে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ফ্রিজে আগে এখনও রয়েছে। আগের বার যে আসলাম তখন যেগুলো এনেছিলাম সব রয়েছে এখনও। এখনও আপেল রয়েছে কত। আগে একটা নিয়ে চলো, আগে একটা নিয়ে চলো, এগুলো কাটবো এখন। আপেলটা এখন কাটবো, লেবু আপেল বরঞ্চ যখন কাটি নাকি। আমটা শেষ হয়েছে, আমটা খাচ্ছি এখন। আপেল আর লেবু কাটি, লেবু খাবে কিনা ওকে জানি। যে আমরা চলে এসেছি ছেলের বাড়িতে, এই চা করলাম। তিনজন বসে বসে এখন চা খাচ্ছি। ডাক্তারবাবুও বসেছে। আমার খুব কোনটা একটা কাপ নিলেই হলো, বড় বড় কাপ সব। এই যে আমরা এখন চা করেছি, চা খেয়ে স্ন্যাক্স এই যে খেয়ে বেরিয়ে পড়বো। আর সত্যি কথা বলতে তোমাদের তো প্রথমেই আসার সময় বলেছিলাম যে ছেলের কাছে আসার সময় মজাটাই কিন্তু আলাদা, ঠিক আছে? সারাদিন
মানে কি করব কি না করব, ডাক্তারবাবু পর্যন্ত কিন্তু চেম্বার মানে পেশেন্ট রাখেই নি আজকের দিনটার জন্য। তো চলে যাবো, আবার এক সপ্তাহ পর আসবো, কারণ ওর এখন এক্সাম যেহেতু ও যেতে পারছে না। এখন আমাদের এক মাস মতন আমাদের সবসময় আসতে হবে, তাই তো? তুই যেতে পারছিস না, 1 মাস মতো আমাদের আসতে হবে। তো চলো, আলোচনা ইচ্ছে তো। তাহলে কেমন লাগলো এই যে আমরা সপ্তাহে একদিন করে আসি? ভালো। হ্যাঁ ভালো। আর চোখ মুখের দেখো অবস্থা বন্ধুরা, তোমরা চোখ মুখের কি অবস্থা, তুমি একটু পিছনে আসবে। এখন মরে যাচ্ছি। এই যে আমাদের সানডেতে আসি, কিন্তু এবার সানডেতে খুব চাপ ছিল, যে কোনো আজকে সব পেশেন্টদের বললাম আমি আজকে 12টা পরে থাকবো না, ছেলের কাছে যাবো, তাই চলে এসেছি। 2 ঘন্টা দিয়ে কাটালাম, কাটিয়ে বাড়ি ফিরছি। মনটা খারাপ লাগছে স্বাভাবিক, কিন্তু ওকে আমার একটু মনটা খারাপ ওর কাছে আসলে, কারণ ও একটু সিকনেস হয় আমারটা ওর প্রতি। ঠিক আছে, আর এত লম্বা মানুষ, আমি পেটে মানুষ, তো কি হচ্ছে দেখুন আমার হাতটাকে আমি অনেকটা উঁচুতে ওঠাতে হচ্ছে। যাই হোক, এখানে গুড নাইট করে দিচ্ছি, টাটা সবাইকে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব তো টাটা, চলো ভাই, এখানেই শেষ করছি।